أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون. لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون. لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون. يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده. وعدا علينا إنا كنا فاعلين. ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون. إن في هذا لبلاغا لقوم عابدين. وما أرسلناك إلا رحمة
للعالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান তোমাদের ডান দিক থেকে ধোঁকা দেয়, শয়তান তোমাদের বাম দিকে ধোঁকা দেয়, তোমরা যেন কোরআন না শুনতে পারো, কোরআন শুনে যেন ঈমান গ্রহণ না করতে পারো। আর ঈমানদার কখনো যে ঈমান আনে, ঈমান আনার পর থেকে ওই ঈমানদারের শরীরের শক্তি আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু যান্নাহু ফাত্তাবাউহু ইল্লা ফারীকাম মিনাল মুমিনিন। শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাই রাখতে পারবে। যারা শয়তানের এলাপালা, যাদের মামু বাড়ি দিল্লি, দিল্লির রয়ের প্রেসক্রিপশনে বাংলাদেশ টাকা ইসলামী, বাংলাদেশটাকে বাংলাদেশের মধ্যে 98% মুসলমানের দেশে, যারা অরাজকতা সৃষ্টি করতে চায়, কোরআনের পাখিদেরকে ধরে ধরে হত্যা করেছে। শুধু ওই সব জালিমদেরকে, ইল্লা ফারীকাম মিনাল মুমিনিন, ওই সব জালিমদেরকে শয়তান ধোঁকা দিতে পারে। ইল্লা ফারীকাম মিনাল মুমিনিন। মুমিন যারা, ফারীকাম মিনাল মুমিনিন, মুমিন যারা, এই সব মুমিনদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায় রাখতে পারে না। এরা দোকানে আড্ডা দেয় না, এরা কোরআনের তাফসীর শোনার জন্য মাহফিলের প্যান্ডেলে যাবে। এদেরকে কোনোদিন ধোঁকা দিয়ে বোকা বানায় রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এদেশের মধ্যে ইমাম তো অনেকের আছে, অনেক ইমাম সাহেব বয়ান করে মসজিদের খুতবার মধ্যে, কিন্তু কোনোদিন হক কথা বলে না, দিন কায়েমের আন্দোলনের কথা বলে না, যারে যা চায় তারে তাই দিয়ে মসজিদের ইমামতি ঠেকিয়ে রাখে। কথা বলেন ঠিক কিনা? ওই সব আলেমদের থেকে একজন ছাত্র শিবিরের একটা ছেলে হাজার গুণে সবচাইতে উত্তম। কথা বলেন ঠিক কিনা? এরা 2024 সালে এরা দেখিয়ে দিয়েছে যে মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করে না। এদেশে কোরআনকে স্তব্ধ করার জন্য কোরআনের পাখিকে 13টা বছর জেলখানার মধ্যে রেখেছে। কোরআনের পাখি অনেক আগের একটা বয়ানের মধ্যে বলেছেন, আমাকে যদি জেলের মধ্যে একটাই রাখিয়ে হয়, আমাকে যদি ধরে করে আমাকে হত্যা করা হয়, তাহলে আমার রক্ত 1 বছরের মধ্যেই সব জালিমদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে 14 আগস্ট তাকে পরিকল্পিতভাবে ভারতের মামুর বাড়ির ওই দাদাদের প্রেসক্রিপশনে আল্লামা কোরআনের পাখিকে এই জালিম হিটলার, লেডি ফিরাউন কোরআনের পাখিকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
পরিকল্পিতভাবে হত্যা করেছে। 14ই আগস্ট হত্যা করেছে, 1 বছর যায় নাই, কোরআনের পাখির রক্ত জালিমদেরকে জ্বালিয়ে পড়িয়ে 5 আগস্ট এই স্বৈরা শাসককে বাংলার জমিন থেকে বিদায় করে মামু বাড়ি দিল্লি পাঠিয়েছে। কথা কোন ঠিক কিনা? কোরআনের পাখি দেখিয়ে দিয়েছে যে এই দেশে বাতিলের সামনে মাথা নত করতে পারে না। তাকে যখন জেলের মধ্যে আটকায় রাখা হয়েছে, অনেক তাকে অফার দেওয়া হয়েছে, আসেন আপনি আমাদের বিরুদ্ধে বলবেন না, আপনি আমাদের বিরুদ্ধে বলবেন না, আপনি বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, আমরা যেটা আদর্শ মনে করি এর বিরুদ্ধে বলবেন না। আপনি আমরা বড় বড় বোতল খাই এগুলার বিরুদ্ধে বলবেন না। আমরা চুরি করি, চুরি করে বেগম পাড়ায় লক্ষ লক্ষ টাকা পাচার করে, হাজার হাজার কোটি টাকা পাচার করি। কোরআনের আইন যদি এই দেশের মধ্যে চালু হয়ে যায় তাহলে আমাদের হাতগুলো কেটে যাবে, এই বিরুদ্ধে বলবেন না। এর বিনিময়ে আপনাকে বড় মন্ত্রিত্ব পদ দিব। আল্লামা সাঈদী সাহেব বলেছিলেন, আমার পায়ের কাছে যদি গোটা পৃথিবী দেয়া হয় তাহলে আমি কোরআনের কথাগুলো আমি উচ্চ স্বরে বলবই বলবো। এই কারণে মাথা নত করে নাই বলে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি দেখিয়ে দিয়েছে যে বাতিলের কাছে মাথা নত না, বাতিলের কাছে আল্লাহর দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের আইনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে হাসতে হাসতে জীবন দেয়। সে কিভাবে জীবন দেয় দেখিয়ে দিয়েছে। আজও আমরা এই কোরআনের জন্য, ইসলামের জন্য এই দেশের মধ্যে ডক্টরের কামালের সংবিধান চলতে পারে না, মাউসেদিনের সংবিধান দিয়ে আমাদের এই দেশ চলতে পারে না, কার্ল মার্কসের সংবিধান দিয়ে আমাদের এই দেশ চলতে পারে না। একমাত্র আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য আরেকবার 2024 সালের মধ্যে, 2024 সালে যেমন ছাত্র শিবিরের পোলাপানেরা, দিন প্রিয় ছেলেরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ওদের মতো আরেকবার কারা কারা আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিবেন কারা কারা? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেয়। ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি, যেন প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। কথা কোন ঠিক কিনা? ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়, ঠিক কিনা? সেই বিনিময় যদি শরীরের ঘাম হয়, সেই বিনিময় যদি শরীরের রক্ত হয়, সে রক্ত দিতে আমি তৈরি থাকি, যেন প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। তাহলে আল্লাহর জন্য, ইসলামের জন্য, হকের সাথে কোন সময় বাতিলের কাছে মাথা নত করা যাবে না। যেমন করে আমার নবী, বিশ্ব নবী দেখিয়ে দিয়েছে যে বাতিলের কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন? হযরত ওমর থেকে আমরা কি বেশি ভালো হয়ে গেছি নাকি বলেন? ওমর থেকে বেশি ভালো হয়ে গেছি? ওসমান থেকে বেশি ভালো হয়ে গিয়েছি নাকি? বিশ্ব নবীর সঙ্গে বিশ্ব নবী একটানা 40টা বছর কোরআনের দাওয়াত দেয়, কোনো দাওয়াত দেয় না একটানা 40টা বছর। নবীজি আমার সবার কাছে প্রিয়র পাত্র, সবাই আল্লাহর নবীকে আল আমিন বলে বলে।
আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মতো এত ভালো মানুষ এই দুনিয়ায় নাই। আমাদের সম্পদ আমাদের কাছে যেভাবে রাখলে সম্পদ নষ্ট হয়ে যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে সম্পদ যেভাবে দেই সেইভাবে পাই। একটানা 40টা বছর পর্যন্ত প্রিয় নবীর চরিত্র ভালো ছিল। কথা বলেন ঠিক কি? As a father, is a leader, is a lawgiver, is a lawmaker, is a reformer of the society. Muhammad is the superman of the world. Subhanallah বলেন। বিশ্বনবীর চরিত্র ফুলের থেকেও আমরা সম্মান দিতে না জানলে কি হয়েছে? ইংল্যান্ডের মধ্যে একটা জাদুঘর আছে, এই জাদুঘরের সামনে আমার নবীকে সবচেয়ে বড় টিচার, সবচেয়ে বড় ডাক্তার, সবচেয়ে বড় দার্শনিক, বড় সব দিক থেকে আমার নবীকে তারা 1 নম্বর দিয়েছে। সুবহানাল্লাহ। উই ডোন্ট হ্যাভ এ সেন্ট্রাল লিডারশিপ। আমার নবী সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর, ওয়ানলি ওয়ান। আমার নবীর মতো প্রিয় নেতা, আমার নবীর মতো চরিত্র আর কেউ হইতে পারে না। ঠিক কিনা? 40টা বছর পর্যন্ত কোন বদনাম ছিল না, দুশমন ছিল না। 40 বছরের পরে আমার নবীর উপরে যখন ওহী নাজিল হইলেন, আল্লাহ বলেন ইকরা, হে রাসূল আপনি পড়ুন। জিবরিল আমিন নবীকে ডাক দিয়ে বললেন ইকরা, হে রাসূল আপনি পড়ুন। নবীজি বলেন আমি পড়তে জানি না, লাং তারানি, আমি পড়তে জানি না। 3 বার বলার পরে বিশ্ব নবীকে জিবরিল আমিন ডাক দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে রাসূল আপনি পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছে, সেই প্রভুর নামের পড়া পড়ুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই প্রভুর নামের পড়া পড়তে হবে সবাই, ঠিক কি না? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ, ঠিক কি না? ইলম শিক্ষা করা ফরজ। আমার নবী ইলম শিখলেন, ইলম শিখে এখন ঘুমিয়ে আছে। নতুন মানুষকে দেখেছে, জিবরিল আমিনকে দেখে ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে যখন শুয়ে পড়লেন, শুয়ে থেকে কম্পন হয়ে যাচ্ছে। আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ল্যাপের তলে, কম্বলের তলে গুনগুন করে কাঁদতেছেন নাকি? আপনার মায়ের কথা মনে পড়ে গেল নাকি? আপনার বাবার কথা মনে পড়ে গেল নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই। আমি খাদিজা আপনার স্ত্রী, সর্বপ্রথম আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি কম্বলের তলে গুনগুন করে কাঁপতেছে, শুয়ে রয়েছে। শুয়ে থাকার কোনো সময় নেই। নবীজির কাছে জিবরিল আমিন আবার ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, হে কম্বলওয়ালা আপনি উঠুন, আপনাকে শুয়ে থাকার জন্য আপনাকে আপনার উপরে কোরআন নাজিল হয় নাই, আপনি কোরআনের দাওয়াতগুলো মানুষের কাছে খুলে খুলে বয়ান করে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্ব নবী কোরআনের কথা শুরু করে দিলেন। 1 নম্বরে কোরআনের কথা যারাই বলবে, আল্লাহর কথা যারা বলবে, প্রথমে রাষ্ট্র শক্তি বাধা দেবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সর্বপ্রথম রাষ্ট্র শক্তি বাধা দিয়েছে, ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সর্বপ্রথম রাষ্ট্র শক্তি বাধা দিয়েছে। বিশ্ব নবীকেও রাষ্ট্র শক্তি বাধা দিল। আবু জাহেল, উতবা সাহেবার মেজাজ খারাপ হয়ে গিয়েছে। উতবা সাহেবা ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ তুমি দূর হও, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে
তুমি নতুন একটা ধর্ম চাপিয়ে দিয়েছো, যে রবকে দেখা যায় না ওই রবের আমরা ইবাদত করতে রাজি না। নাউজুবিল্লাহ। নবীজি দাওয়াত দিতে গেলেন, আবু জাহেল উতবা সাইবা বাধা দিল। নবীজিকে বলল, ও ভাতিজা, তোমার সঙ্গে মারামারির কোনো প্রয়োজন নাই। শোনো, তোমাকে একটা কথা বলি, একটা অফার দেই, অফারটা মেনে নেবে নাকি বলো? বলে কি অফার? বলে তুমি যে ধর্ম দাওয়াত দিচ্ছ ঠিক আছে, তোমার কণ্ঠ ভালো, সব কিছু ঠিক আছে, তোমার কণ্ঠ তেলাওয়াত আমরা অনেক শুনি, ভালো লাগে, তুমি যত পারো তেলাওয়াত করবা, তুমি নামাজ পড়বা। আমরা যে ইমামতি করি, বর্তমানে নামাজ পড়ি, এই যে ইমামতি করি আর খুতবা পড়ি আর নামাজ পড়ি খাই, এই জন্য কোরআন নাজিল হয় নাই, শুধু খতমের জন্য কোরআন নাজিল হয় নাই, শুধু তারাবি পড়ি টাকা নেব পকেট ভরে এর জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন হলো একটা সংবিধান। কোরআনটা কি? কোরআনটা কি? কোরআনটা হলো সংবিধান। এই সংবিধান মেনে নিতে হবে। নবীজিকে তার অফার দিল, ও মুহাম্মদ, তোমার দাওয়াত বন্ধ করো, এর বিনিময় চন্দ্র চাও চন্দ্র দেব, সূর্য চাও সূর্য দেব, তুমি যা চাও তাই দেব, নারী চাও এই মক্কার মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী নারী তোমাকে দেওয়া হবে, বিনিময়ে তুমি এই কোরআনের কথা বলতে পারবে না। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ও চাচাজান, আমার পায়ের কাছে যদি নারী দেওয়া হয়, গাড়ি দেওয়া হয়, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যদি দেওয়া হয়, সব কিছু আমার পায়ের তরে মারিয়ে এক আল্লাহর গুণকীর্তন তাসবিহ আমি বলতেই তালে থাকবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লামা সাঈদীকেও তার অফার দিয়েছে। আল্লামা সাঈদী কোরআনের কথা বন্ধ করে নাই আমার নবীজির মতো, ঠিক কিনা? যদি বন্ধ করতো, নারী পাইতো, গাড়ি পাইতো, সব কিছু পাইতো, কিন্তু বাতিলের কাছে মাথা নত না করার কারণে বাতিলেরা তাকে লেডি হিটলার ফিরাউন মামু বাড়ি দিল্লি গেছে, কিন্তু আমার কোরআনের পাখিটারে শেষ করে থুয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যারা মানবে তাদের পদে পদে বিপদ আসবে। এই কোরআনের পথটাই হলো ইমানের পথ। আর এই পথটার মধ্যে ফুল বিছানো না, এই পথের মধ্যে শুধু কাটা আর কাটা, ঠিক কিনা? বিশ্বনবী তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়া জামায় আদর পেয়েছিল নাকি মার খেয়েছিল একটু বলতে হবে। আমার নবী তায়েফের ময়দানে কোরআনের কথাগুলো বলার জন্য তাদের কাছে গিয়েছিল, হে তায়েফবাসী, কোরআনকে মেনে নাও, এক আল্লাহ পূজা করো, এক আল্লাহকে ভালোবাসো। কিন্তু তায়েফের লিডারেরা, নাম করা নামি দামি সেই জায়গার লিডারেরা, এই যে অশিক্ষিত মূর্খ, এই শয়তান মার্কা ছেলেদেরকে লেলিয়ে দিল আর বলল, এই যে মক্কা থেকে একটা পাগল এসেছে, এই পাগলকে তোমরা যেভাবে খুশি সেইভাবে মারো। নাউজুবিল্লাহ। বিশ্বনবী তায়েফের ময়দানে গিয়া মায়ের খেয়ে চলে আসলেন। আর আজকে আমরা দাওয়াত দেই মসজিদের মধ্যে, খালি 1000 দানা তসবিহ পড়ি, গাট্টিয়ারটা নিয়ে মসজিদের মধ্যে সপ্তাহে 3 দিন থাকে, এক চিল্লা মারে, আর এক এক জায়গা যায় আর জামাই আদর গরুর গোশ, মুরগির রোস্ট কি সুন্দর খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো যে এইখানে কি আদর পাওয়া যায়, জামার আদর করে, ওই আদর পাইলো ওই দাওয়াত। আর আমার নবীর দাওয়াত এক দাওয়াত না। কথা বলতে হবে ঠিক কিনা? হযরত ওমরকে নামাজে দাঁড়িয়েছিলেন, পিছন দিয়ে আবু লুলু নামক কাফের পিছন দিয়ে তরবারি ঢুকাই দিয়েছে, হত্যা করেছে। হযরত ওমর কি কারা কারা চিনেন? একটু হাত উঁচু করেন। ওমর মনে হয় বড় সন্ত্রাস ছিল। কি ছিল? হ্যাঁ, আগে সন্ত্রাসী ছিল, আগে সন্ত্রাসী ছিল। কত বড় সন্ত্রাস! বিশ্ব নবীর কল্লা কাটার জন্য তরবারি নিয়ে আসতে পারে, কিন্তু এই কোরআনের ছোঁয়া পেয়ে যে ওমর মানবতার শ্রেষ্ঠ কালপিট,
হিটলার ছিল। এই কোরআনের সূরার মাধ্যমে আমার পাক আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরকে ওয়াদ্দ জাহানের পৃথিবীর খলিফা নিযুক্ত করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বোঝা গেল এই কোরআনের কথা, হক কথা যারাই বলবে তাদের বিরুদ্ধে শত্রু আছে না নাই? আছে না নাই? তাহলে কি কোরআনের কথা ছেড়ে দিবে? কোরআনের কথা ছাড়তে পারে না। কোরআনের কথা যারা দিন কায়েমের আন্দোলন করে, যারা শপথের কর্মী হয়েছে, ওদের জীবন যাইতে পারে, কিন্তু কোরআন থেকে ওদেরকে পিছপা কোনোদিন হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীকে অফার দিয়া হলো, মুহাম্মদ শোনো, তুমি যে ধর্ম করো তোমার সঙ্গে শত্রুতার দরকার নাই। শোনো, একটা অফার দেই, কেমন লাগে ভাতিজা? একটু ভালো লাগলে একটু বলো। তোমার ধর্ম আমরা 1 বছর পালন করব। কয় বছর? একটু জোরে বলতে হবে। কয় বছর? 1 বছর পালন করব তোমার ইসলাম। আর আমাদের মূর্তি পূজা মুহাম্মদ তুমি 1 বছর পালন করবা, যাতে কোনো সমস্যা না হয়। কি সুন্দর বুদ্ধি দেখছেন? আমরা হইলে ঠিকই মেনে নিতাম, ঠিক কিনা? কি দরকার আছে মারামারি করার? দাদা আপনি যা কন, সভাপতি সাহেব আপনি যা বলবেন তাই, আপনার কথাই সব চলবে। হ্যাঁ, চাকরি বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য আমরা বলি কিনা? আমলিগ ক্ষমতায় আসলে, হ্যাঁ আমরা তো সারা জীবন আমলিগ করছি, বিএনপি ক্ষমতায় আসে, আমরা বাবা ছিল বিএনপির রাজনীতির লিডার ছিলেন, আমার বাবা ছিল মুক্তিযোদ্ধা। কথা বলেন ঠিক কিনা? মুজাবজাবিনা হয় কি হয় না? কিন্তু বিশ্বনবী ডাইরেক্ট কাট করে দিলেন না। বিশ্বনবী আল্লাহর অপেক্ষায় থাকলেন। আমার নবী জীবনে যা বলছে কোরআন থেকে বলেছে, নবীর থেকে নিজের থেকে কোনোদিন বানাই একটা কথাও বলে নাই। বিশ্বনবী অপেক্ষায় থাকলেন। একটু পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাফিরুন নাজিল করে দিলেন। এটাই ছিল সূরাতুল কাফিরুনের শানে নজুল। হে নবী, আপনাকে তারা 1 বছর অফার দেয়, তাদের ধর্ম পালন করতে আপনি খবরদার রাজি হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এত আস্তে পিছনের ভাইরা তাকবীর দেয় নাই, আমি আরেকবার বলতেছি, সবাই তাকবীর দিতে হবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বলে দিলেন, হে কাফের কুল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের কুল, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই ছোট্ট একটা সূরা সবাই জানি না, অথচ এই সূরার মধ্যে কত দামি দামি কথা হয়ে রয়েছে, কাফেরদের সঙ্গে মিলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বললেন, তোমরা যার ইবাদত করো আমার নবী তার ইবাদত করতে পারে না। বুঝতেছেন? তোমরা যার ইবাদত করো আমার নবী তার ইবাদত করতে পারে না। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। আমার নবী যে ইবাদত করে, যার ইবাদত করে, তোমরা তার ইবাদত করো। আমার নবী তোমাদের ইবাদতকারী নও, তোমরাও আমার আল্লাহর ইবাদত করি নও। সুতরাং তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। এই 1400 বছর আগে সূরাতুল কাফিরুন নাজিল হয়েছে। ওই যুগের জন্য কি প্রযোজ্য, নাকি এটা কিয়ামত পর্যন্ত চলবে? হ্যাঁ, কথা বলতে হবে। কিয়ামত পর্যন্ত যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন, এইখানে যদি কোনো কি হিন্দু যদি না থাকেন, এইখানে যদি কোনো হিন্দু না থাকেন, মুসলমানের সন্তান যদি হয়ে থাকে,
তাহলে যাকে বুক দেবেন তারে পেট দেওয়ার সুযোগ নাই। আছে? আমরা বুক দেব কাকে? আরো জোরে বলতে হবে, বুক দেবেন কাকে? কারা কারা আল্লাহকে বুক দেবেন? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেয়। পেট দেয়া যাবে? পেট দেয়া যাবে? দল কয়টা? কয়টা? দুইটা দল। মুসলমানের বাচ্চা হইলে দুইটা দল মানতে হবে, বেশি দল করা যাবে না। দল কয়টা? দুইটা দল মানা যাবে না, একটা মানতে হবে। আল্লাহ বলেন হিজবুল্লাহ, আল্লাহর দল, আর আরেকটা হলো হিজবুশ শাইতান, শয়তানের দল। শয়তানের দল মানবেন? শয়তানের দল মানবেন? এর থেকে আর বেশি দল আল্লাহ বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্মই হলো কি? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কথা বলছে নাকি? আমলিগের কথা বলছে, বিএনপির কথা বলছে, জাতীয় পার্টির কথা বলছে নাকি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, বিএনপি বলছে নাকি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল আমলিগ বলছে নাকি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল খ্রিস্টান বলছে নাকি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল হিন্দু বলেছে নাকি? না, বলে নাই। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মুসলমানের বাচ্চা যারা মনে করো শুধু গরু খাইলে মুসলমান হবে না, এখানে এমনও লোক আছে 1 বছরের মধ্যে কোনোদিন এই কোরআনটারে খুলে দেখে নাই। কথা বল না কেন? আছে না নাই? এমনও লোক আছে এই কোরআন কোনোদিন খুলে দেখে নাই, এর মধ্যে কি আছে, কি বলছে আল্লাহ তাআলা, কোনোদিন খোলে নাই, কোনোদিন খোলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসলমানের সন্তান হইলে হিজবুল্লাহ করতেই হবে। আর এক জায়গায় বলতেছেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাশরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে, প্রত্যেক জাতিকে তাদের ইমানের পিছনে, ইমামের পিছনে তাকে উঠাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে মানুষগুলোকে উঠাবে। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তাদেরকে উঠানো হবে। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, ইমামের পিছনে। তুমি কোন ইমামের পিছনে ঘুরছো? ইমামাতে কুবরা, ইমামাতে সুগরা। ইমাম 2 প্রকার। কয় প্রকার? এক, ইমামাতে সুগরা যারা মসজিদে ইমামতি করি এদেরকে ইমামাতে সুগরা বলা হয়। আর যারা পার্লামেন্টে, সংসদ ভবনে আমরা ভোট দিয়া সংসদ ভবনে পাঠাই ওদেরকে ইমামতে কুবরা বলা হয়। আমাদের জেলার কথাই বলি, আমাদের ইমাম হচ্ছে শ্রী ডক্টর বীরানী শিকদার, শ্রী নিতাই রায় চৌধুরী। আরে কথা বল না। এরা কি জীবনে কোনোদিন বলেছে নাকি নামাজে আসো? হ্যাঁ, জোরে বলতে হবে। এরা কি কোনোদিন বলে আছে নাকি দাড়ি রেখে দাও? এরা কি কোনোদিন বলেছে নাকি জান্নাতে নিয়ে যাব, আসো নামাজ পড়ো, কোরআনের আন্দোলন করো, নামাজের আন্দোলন করো? কোনোদিন বলে নাই। তোমাকে আমাকে সিঁড়ি বানিয়ে, আমাদের সন্তানদেরকে, এইসব যুবকদেরকে সিঁড়ি বানিয়ে যা টাকা লাগবে টাকা নে, পয়সা লাগবে পয়সা নে, যা লাগবে তাই নে। টাকা নিয়ে নিয়ে আমাদের যুবকেরা নারী বাড়ি, ওই যে পাড়ায় যায়, বিভিন্ন হোটেলে যায়, নারী নিয়ে থাকে, টাকার লোভে অস্ত্র চালায়, অর্ডার করে অনেকজনকে খুন করে আসো টাকার লোভে, আর একজনকে খুন করে। করে কি করে না? এই কথা বলেন। আপনাকে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আর যারা দিন কায়েমের আন্দোলনের কথা বলে,
যারা কোরআনের কথা বলে, কোরআনের পক্ষে ভোট দেওয়ার কথা বলে, কোরআনের আন্দোলন করতে বলে, যারা নামাজের আন্দোলনের কথা বলে, ওই সব নেতাদেরকে আমরা ভোট দেই না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই সব নেতারা যখন হাসরের ময়দানে উঠবে, যারা ওই সব নেতাদের পিছনে দৌড়িয়েছে, ওই সব নেতারা কোনোদিন নামাজের আন্দোলনের কথা বলে নাই, জাহান্নামের দিকে তোমাকে আমাকে ডাকছে। আর আমরা অন্ধ হইয়া আল্লাহকে ভুলে গিয়া, কোরআনের দিন কায়েমের আন্দোলনকে ভুলে গিয়া আমলিগ করেছি, বিএমপি করেছি, ভোট দিয়েছি, মিছিল করেছি, গলা ফাটিয়েছি, আরেকজনকে গুলি করেছি, মার্ডার করেছি কি করে নাই? 17টা বছর ওই সব নেতাদের অর্ডার পেয়ে কর্মীরা একজন আরেকজনকে মারছে, হত্যা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন মানুষকে যে হত্যা করলো, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে সে হত্যা করলো। যার ইমামতির কারণে, যার লিডারশিপের কারণে তুমি আরেকজনকে হত্যা করেছো, ওই ইমামদের পিছনে তোমাকে বলা হবে যাও জাহান্নামে। ওই ইমামদের পিছনে কর্মীরাও চলে যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোন ইমামের পিছনে থাকবেন আপনারা? নামাজি যারা নামাজ কায়েমের আন্দোলন করার জন্য ডাকে, যারা ইসলামী হুকুমতের জন্য ডাকে, সেই সব আন্দোলনের সেই সব নেতাদের পিছনে থাকবেন? নাকি ইসলামের বিরুদ্ধে যারা ইসলামের কথা শুনতেই পারে না, কোরআনের আইনকে, কোরআনের মাহফিলগুলোকে 144 জারি করে কোরআন শুনতে দিতে চায় না, তাদের পিছনে থাকবেন? এত মুখের কথা, জি না। আপনি একজন মনের কথা বলতে পারেন, আর 10 জন তো চুপ। ভোটাভুটি হোক, আমলিগ নৌকা আনুক, আর একজন ধানের শীষ আনুক, হুজুরা জীবনও ক্ষমতা আসতে পারো না, হুজুরা কয় কি লেগা খামা একটা ভোট নষ্ট করব, জামাতের কি লেগা ভোট দেবো? দা হুজুরা ও আজকাল ও তো কবি, আরে বিএমপি ক্ষমতা আসবে না, বিএমপির এই ভোটটা দেই। আপনি ভোট দিলেন বিএমপিরে, আর একজন ওই একই চিন্তা করে বিএমপিরে ভোট দিয়ে বিএমপিরে আপনি পাশ করাইলেন, আর উনি পার্লামেন্টে গিয়া যত চুরি রাহাজানি, সুদ ঘুষ, বেগম পলায় টাকা, বাড়ি গাড়ি করবে, আর যত আকাম কুকাম করবে, আপনার ভোট পাইয়া সংসদে যে যত আকাম করবে, ওই 1% গুনাহ, সমস্ত গুনাহ আপনার আমলনামায় আসবে, সেও যাবে জাহান্নামে, আপনিও যাবে জাহান্নামে। কথা শুনতে কষ্ট লাগতেছে? কষ্ট লাগতেছে? আমি শুধু এই হক কথা বলার কারণে, আমার মসজিদের চাকরি মাত্র 3 মাস 2 মাস থাকে, বেশি থাকে না। এই মোহাম্মদপুরের চাকরি নিলাম হক কথা বলার কারণে। মোহাম্মদপুর মসজিদের সভাপতি আমাকে জামাতের ট্যাগ লাগাইয়া বলে শিবির করে রক কাটে। আব্দুল মান্নান সাহেবের কাছে বিচার দেয় যে ওনাকে এই মসজিদে রাখা হবে না, গোপালনগর মসজিদে আমাকে খেদাই দিল। বেতড়ি আর একটা মাহফিলের মধ্যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলার কারণে আপনার অনেকে ভিডিও দেখছেন। থানার সভাপতি আব্দুল মান্নানের বুকেট, আব্দুল মান্নান মোহাম্মদপুর থানার, আমার মাইকটা কয়েকবার সরাই দিয়েছে। আপনারা দেখছেন কিনা? দেখছেন? কয়েকবার সরাই দিয়েছে। আমাকে বলে আল বদর, আল শামস। আমরা 1971 সালে নাকি আমরা রাজাকার ছিলাম। বলে মোদীকে আনতেছে সরকার, আপনি এখানে কথা বলার কে? মোদীকে আনতেছে সরকার, আপনি মোদীর বিরুদ্ধে কথা বলতেছেন কেন? আর ওই সময় 2017 সালের 17ই মার্চ মোদীকে শেখ হাসিনা আনতে চেয়েছিল, ঠিক কিনা? আর ওই সময় সমস্ত আলেমেরা আন্দোলন করতেছিল, প্রত্যেকটা মাহফিলে মোদীর বিরুদ্ধে কথা বলতেছিল। তার ধারাবাহিকতা আমি 2টা কথা বলতে গিয়েছি, আমারে কয় যে থামো, আমার মাইক কয়েকবার সরা দিয়েছে। তারপরে আমার সেই পুলিশ এসে গেছে, ইচ্ছা মতো দেখলাম যে অবস্থা ভালো না, আমার অ্যারেস্ট করে নিয়ে যাইতেছে। অবস্থা কি আপনারা অনেকেই দেখছেন। আলেমদের উপরে আরো অনেক জায়গায় আমাকে বাধাগ্রস্ত করা হয়েছে, অনেক জায়গায়, অনেক মাহফিলে। এরপরে ঢাকার মসজিদগুলোতে আমার চাকরি থাকে না। মসজিদের সভাপতি, আমলিগের সভাপতি, ক্লাবের সভাপতি, মসজিদের গেটের মধ্যে এসে পার উপর কোরআন শরীফ দেখাই দিতে পারতেছি না। গেটের সামনে পার পাও রেখে জাহান্নামের আগুন ধরাই ধরা।
এরকম খায়। সামনের কাতার এরকম মুসল্লি সরাই সরাই দিয়ে আসে। আমি একদিন বললাম যে সভাপতি সাহেব, আমি এখানে 2 মাস চাকরি করছি, আমি আর মুখ বন্ধ করে রাখতে পারতেছি না। কয় বেটা কি তা কথা কইছ? আমি হলো চেনুস কালা, আমি তোর বাড়ি কোথায়? বেটা তোর রাখছে বেটা চেনা। আমি বললাম আপনি আল্লাহর গোলাম, আপনি মসজিদের সভাপতি, আপনার মধ্যে এলেমের ছিটাফুটো নাই, আপনি দাড়ি শেভ করেন, সুদের ব্যবসা করেন, আপনি মসজিদে এসে বিয়াদবি করেন, মুসল্লিদেরকে ঠেলে ঠেলে মসজিদের গেটের সামনে মুয়াজ্জিনকে দিয়ে আপনি বিড়ি আনান, আপনার বিরুদ্ধে আগে মুখ খুলতেই হবে। পরের দিন আমার কয় যে আপনি এখান থেকে মসজিদ থেকে চলে যাবেন। আমি আলহামদুলিল্লাহ। সত্য কথা বলার জন্য, হক কথা বলার জন্য মসজিদের চাকরি যেতে পারে, মসজিদের চাকরি যেতে পারে, জেল হইতে পারে, হামলা হইতে পারে, মামলা হইতে পারে। আল্লামা সাঈদী যে রাস্তা দেখিয়ে গিয়েছে আমার বিশ্ব নবীর রাস্তা, আমি এই রাস্তায় চলতেই চাই। যদি আমার মরণ আসে, আমার জেল হয়, ফাঁসি হয়, আমি হাসতে হাসতে আল্লাহর জন্য জেলে যাইতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো প্রকৃত ইমানদারের লক্ষণ। কথা বলে, ইমানদার জীবন দেয় একবার। কয়বার? কয়বার? ইমানদার কি বাতিলের কাছে মাথা নত করে? ইমানদার বাতিলের কাছে মাথা নত করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর জাহে, আমি আল্লাহর জন্য জীবন দেয়, আমি সবচেয়ে বেশি ভালোবাসি, পছন্দ করি। আমাদের অনেকের পছন্দ হচ্ছে নান, রুটি আর গিরিল, পাইলে ইচ্ছা মতো খাই, ঠিক কিনা? কাচ্চি বিরিয়ানি ইচ্ছা মতো খাই, পাই, এগুলো আমাদের পছন্দ। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করে ওদেরকে যারা আল্লাহর রাহে, আল্লাহ দিয়া এই সুন্দর মহব্বতের জীবনটা যারা আল্লাহর রাহে দান করে, এদেরকে বেশি পছন্দ করে। সূরাতুস সাফফাতের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না মানে নিশ্চয়, ইউহিব্বুল্লাযীনা আমি তাদেরকে বেশি ভালোবাসি, মহব্বত করি। কাদেরকে? ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা, যারা আমি আল্লাহর রাহে কতল হয়, জীবন দেয়, সারিবদ্ধ হয়ে জীবন দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে বড় ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? একান্ত প্রিয় আমার আপনজনেরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর রাহে জীবন দেওয়ার মতো শান্তি আর কিচ্ছু হতে পারে না। কথা বলেন, আল্লাহর রাহে জীবন দেওয়ার মতো শান্তি আর কিছু হইতে পারে না। সুতরাং যারা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য চলবে, আমি আল্লাহর জন্য সব কিছু করবে, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে তাদের কোনো টেনশন নেই, তাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য হুর জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। ওয়া হুরুন আইনুন কাআমসালিল লুইল মাকনুন। আল্লাহ কয় আমি তাদেরকে হুর রেখে দিয়েছি, যারা আমার
দুনিয়ায় থাকা অবস্থায় আমি আল্লাহর রাজ কায়েম করার জন্য জীবন দিয়েছে, আমি আল্লাহর রাজ কায়েম করার জন্য জীবন দিয়েছে, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলার ব্যবস্থা করে রাখছি 70 জন হুর। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে হুর দিবে, মহিলা মানুষ সুন্দর বিবি দেবে। পৃথিবীর মধ্যে একজন বিবাহ করার পরে বিবি রাখা যায় না, কষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা 70 জন বউ দেবে। একজন বউ আপনার পাও টিপে দিবে, মাথা টিপে দিবে, শরীর টিপে দিবে। কাদের জন্য এগুলো দিবে? যারা কোরআনের হাফেজ হয়েছে, কষ্ট করে নামাজ পড়েছে, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়েছে, এদের জন্যই শুধু এগুলো থাকবে। যারা বেশি কষ্ট করবে তাদের জন্য বেশি শান্তির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছে। কথা বলেন ঠিক কিনা? আর এই কথা বলার জন্য এই কথাগুলো নবীজি বলেছেন, কিন্তু আবু জাহেল, উতবা, সাইবারা বিশ্বাস করে নাই। কারা বিশ্বাস করে নাই? তারা বলতেছে মুহাম্মদ যা বলে নিজের থেকেই বলে, আল্লাহ বলতে কেউ নাই, কিচ্ছু নাই। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা কসম খেয়ে কথা বলতেছে সূরাতুত তুরের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত-তুরি ওয়া কিতাবিম মাসতুর। কসম, তুর পর্বতের শপথের কসম, তুর পর্বতের কসম খেয়েছে, 2 নম্বর কসম খেয়েছে ওয়া কিতাবিম মাসতুর ওয়ার রাক্কিম মানশুর। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছে ওয়ার রাক্কিম মানশুর, উন্মুক্ত পাতা, যে পাতা লিপিবদ্ধ আছে ওই পাতার কসম খেয়েছে। ওয়াসসাকুফিল মারফু, সমুন্নত 7 আকাশের কসম খেয়েছে। 3 নম্বর কসম খাইলেন, 4 নম্বর কসম খাইলেন ওয়াল বাহরিল মাসজুর, বিক্ষুব্ধ সাগরমালার আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর কসম খেলেন। 5 নম্বর কসম খাইলেন ওয়াল বাহরিল মাসজুর। আল্লাহ পাক রব্বুল আলামিন সমুন্নত আসমানের বিক্ষুব্ধ সাগরমালার এরকম 5টা কসম খেয়ে আমাদেরকে কত বড় কথা বললে। 6 নম্বর 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', অবশ্যই অবশ্যই তোমার রবের পক্ষ থেকে আযাব হবেই হবে। এই কবরের আযাব হবে, এটাই সত্য না মিথ্যা? কত পার্সেন্ট? এই কথা আবু জাহেল বিশ্বাস করতো না। বর্তমানে আবু জাহেল, লেডি হিটলার, লেডি ফিরআউন বিশ্বাস করে নাই। যদি এরা বিশ্বাস করত জাতির সবচাইতে শ্রেষ্ঠ সন্তানদেরকে, যারা কোরআনের কথা বলে, যারা রাত জেগে দেশের মানুষের জন্য দোয়া করে, তাহাজ্জুদের মুসল্লায় পড়ে দোয়া করে, যারা কোরআনের হাফেজ হয়, এত কষ্ট করে যেসব আলেমরা, এই সব আলেমদেরকে লেডি ফিরআউন, যাদের মামু বাড়ি দিল্লি, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি কথা বলে যায় না। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশে কালো মেঘ জমা হয়েছে, ঠিক কিনা? এটা যদি শক্তভাবে যদি আপনার মোকাবেলা না করতে পারেন, এমন গাঢ় কালো আমাবস্যার রাত আসতে পারে যার শুভে সাদিক হওয়া সম্ভব। কথা বলেন, শুভে সাদিক হয়েছে? 17টা বছর শুভে সাদিক হয় নাই। জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে মেরেছে, পাখির মতো গুলি করে মেরেছে।